নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাকা কাঁঠালের একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য এখানে কাঁঠালের কোয়া রেখেছি 4টে, আর এখানে রেখেছি বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুট নিজে বাড়িতে গুঁড়ো করেছি। দুটো দুটো জিনিস দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। প্রথমে আমি এই কাঁঠালের কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। যে কাঁঠালের কোয়াগুলোকে আমি এরকম করে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এইগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নেব। কাটলেও হবে, হাতে করে ছিঁড়ে দিলে তাড়াতাড়ি হবে। এরকম করে আপনার যটা ইচ্ছা হবে তটা করতে পারেন। একটা কোয়া থেকে আমি 3টে করছি। এই যে এরকম করে আগে থেকেই আমি কয়েকটা করে রেখেছি। সবগুলো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। এবার আমি এই পিসগুলোকে একটা করে নেব। এরকম করে বিস্কুট গুঁড়োই মাখিয়ে নেব। আর এই কাজটা যতক্ষণ করছি ততক্ষণ আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরকম করে বিস্কুট গুঁড়োই মাখিয়ে নেব, একটু চেপে চেপে। আরও একটা আমি নেব, উপর দিয়ে বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। সবগুলোকে আমি একইভাবে এরকম করে নেব। সব কাঁঠালগুলোকে আমি একইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন সবগুলো দেখতে কি সুন্দর লাগছে। আর কাঁঠাল তো অন্যরকম করে খেয়েছেন, এরকম করে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সবগুলোকে একইভাবে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। কাঁঠালগুলো সব রেডি হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলটা দেখুন কত সুন্দর ধোঁয়া উঠে গেছে। আর তেলটা একটু ভালোই গরম করতে হবে। এবার আমি এগুলোকে একে একে ছেড়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি। 1 মিনিট মতো আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু উল্টে দেবো। দুই দিকটা লাল লাল করে ভেজে নেব। দেখুন একদিকটা কি সুন্দর লাল হয়ে গেছে। বাকিগুলোও সব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু তুলে নেব, তেলটা ঝরিয়ে নেবো একটু। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এগুলো ভেজে তুলে নিয়েছি, আর বাকিগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব সুন্দর হয়। বাকিগুলোও লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নেব। এটা তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন কত সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা খুব ভালো লাগে, আর এটা চটজলদি হয়েও যায়। আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর ঠান্ডা হলে আরেকটু মুচমুচে হবে। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যারা পাকা কাঁঠাল খায় না তারাও এটা দেখে পছন্দ করবে। আর এটা কিসের বুঝতেই পারবে না, না বললে। এটা ভাজা হয়ে যাওয়ার পর আর কাঁঠালের গন্ধটাও থাকে না। আজকের মতো এই রেসিপিটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।